বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকালকে যেহেতু শুক্রবার ছিল, বাচ্চাদেরকে টিফিন দিয়ে দিছি। অফ ক্যামেরায় চুলার মধ্যে খাইটা সেদ্ধ করে ডোটা রেডি করে রুটি বানিয়ে নিলাম। দুবাইয়ে শুক্রবারও স্কুল খোলা থাকে। তো যাই হোক, ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে। তিনটা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো একটা রুটি হয়েছে, রুটিটা চুলা থেকে নামিয়ে নিলাম। তো আরেকটা দিয়ে দিছি, সেটাও নামিয়ে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আরেকটা কথা বলার আছে। তো সেটা হচ্ছে, অনেক আপু ভাইয়ারা ভিডিও দেখেন, তো ভিডিও শুরুতে লাইকটা দিতে ভুলে যান। তো প্লিজ মনে করে লাইকটা দিয়ে যাবেন। আবার অনেক আপু ভাইয়ারা আছেন ইচ্ছা করে লাইকটা দেন না। তো লাইকটা দিয়ে দিলে কি হয়, আপনারা ভিডিও দেখেন তো ভিডিওতে লাইকটা ইচ্ছা করে দেন না। অনেকে আছেন বড় ছোট করে কমেন্ট করেন কিন্তু লাইকটা দেন না। আসলে মন থেকে লাইকটা দিতে ইচ্ছে হয় না, সেই জন্য দেন না। আমি ইনশাল্লাহ সবার ভিডিও দেখে লাইক করে দিই। অনেক সময় ভিডিও দেখি, তারপর ভিডিওতে লাইক দিই, কিন্তু কমেন্টটা করতে ভুলে যাই। তো সেটা কোনো ব্যাপার না। আর একটা কথা হচ্ছে, আমি নিজেও একজন ব্লগার। আমি নিজেও জানি কতটা কষ্ট করে ভিডিও বানাতে হয়, তারপর কতটা পরিশ্রম যে করতে হয় একটা ভিডিওর পিছনে আর কি। তো আমার কথার মাঝে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বাচ্চাদেরকে রুটির সাথে যে তরকারিটা দিচ্ছি আর কি, সেটা মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি। তো ঝোল কিন্তু দিয়ে নাই, একটু ভাজা ভাজা করে রান্না করছি। তো যাই হোক, বাচ্চারা স্কুলে চলে গেছে, সবাই কিন্তু নাস্তাটা করে নিছে অফ ক্যামেরায়। গতকালকে সকাল 10টার দিকে আপনাদের ভাইয়া গ্যারেজে গেছে, আবার গ্যারেজেতে কিন্তু নাকিল বাজারে গেছে। তো একটা আরবির সাথে দেখা হয়েছে, উনি এই পার্সেলটা দিছে আর কি। এক পার্সেল বিরিয়ানি ভাত দিছে। তো বড় থেকে একটা চিকেন ছিল বিরিয়ানির সাথে, সাথে ছিল এক বাটি ঝোল, তারপর ছোট্ট এক বাটি দিছে দইয়ের পানি, তারপর ছিল সালাদ। নাস্তা খাওয়ার পরে চলে আসলাম বাহিরে। আমাদের শাক বাগান থেকে আজকে শাক তুলতেছি। তো অল্প একটু তুলবো শাক, নারী শাক দিয়ে রান্না করব। তো কালাকুচি শাকগুলো আমাদের চট্টগ্রামের বাসায় কালাকুচি শাক বলে। আর এই শাকটা ডায়াবেটিসের জন্য কিন্তু ভীষণ ভালো। মুসুর ডাল আর ছোটো চিংড়ি দিয়ে রান্না করলে অনেকটা মজা হয় এই শাকটা। তো আজকে অল্প একটু তুলতেছি। তো মাশাল্লাহ দেখেন, এগুলা হয়েছে আর কি পাতা, আরও কিছু আছে সেগুলো তুলি নাই। অফ ক্যামেরায় আমি শাকটা রান্না করে নিব। আমার বাসুরে আর আপনাদের ভাইয়া খাবে। এগুলো ছোটো চিংড়ি আর মুসুর ডাল দিয়ে রান্না করছি। কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিছি। তো লবণটা একটু দেখে নিলাম, মাশাল্লাহ অনেকটা মজা হয়েছে। আর এগুলো হচ্ছে নারী শাক, এগুলো আমাদের জন্য রান্না করছি। চুলার এক পাশে শাকগুলা বসা দিছি, তারপর আর পাশে বসাইছি ভাত। তো ভাতেরও ব্লক চলে আসছে, আমি ভাতের মাঠটা গেলে নিচ্ছি। এখন রান্না করে নিব রুইত মাছ। তো আমার বাসুরা আর কি গতকালকে রুইত মাছ আর চিংড়ি মাছ আনছে। আমাদের বাসায় রুইত মাছ যদি নিয়ে আসে তো ফ্রাই করি না, ঝুলই রান্না করি। ঝুল রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। আর বড় ছোট সবাই কিন্তু অনেক পছন্দ করে রুইত মাছ। অফ ক্যামেরায় রুইত মাছগুলা বটির সাহায্যে
পরিষ্কার করে নিছি। মরিচ মশলাটা ভালো করে কষিয়ে নিছি। এবার দিয়ে দিচ্ছি মাছগুলা। তো একটু নেড়ে ছেড়ে নিলাম। 5 মিনিটের মতো মাছগুলাকে কষিয়ে নিছি। এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে আরও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি মাছ মাংস রান্না করলে চুলার মধ্যে কিন্তু অনেকক্ষণ ধরে রাখি, চুলার আঁচটা ছোটো করে। তো এগুলো কিন্তু রাখছি। তো হয়ে গেছে মাছগুলা। রান্না বান্না যেহেতু 11:30টার দিকে শেষ হয়ে গেছে, তো আমি এই যে কাঁচা হলুদগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর কি, আমার মুখের জন্য নিয়ে আসছে এগুলা। তো ওনাকে বলছি কয়েকটা হলুদ নিয়ে আসতে, মানে 1-2 দারহাম দিয়ে নিয়ে আসতে বলছি। তো উনি কিন্তু 5 দারহাম দিয়ে অনেকগুলো হলুদ নিয়ে আসছে। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এগুলা কিন্তু বেশি দিন নর্মাল ফ্রিজে রাখাও যাবে না। পলিথিনের কিস ভরে রাখলেও নষ্ট হয়ে যাবে, এমনিতে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেজন্য এই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতেছি। পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলা পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিচ্ছি, তারপর কেটে নিচ্ছি। রান্না বান্না শেষ হওয়ার পরে অনেকগুলো কিন্তু থালাবাটি ছিল, সেগুলো অফ ক্যামেরা ধুয়ে নিলাম। তারপর চুলাটাও মুছে নিলাম। আরও কিছু কাজ ছিল, সেগুলো আমার যা করে নিছে। তো সবগুলা কাঁচা হলুদ মিলে এগুলা হয়েছে। এগুলা ছোট ছোট কেটে নিছি। এখন একটা বুলে নিয়ে নিচ্ছি। যে ভুলে কাঁচা হলুদগুলা নিছি, সে ভুলটা কিন্তু দাগ পড়ে গেছে আর কি। কাঁচা হলুদের একদম দাগ হয়ে গেছে, আর যাচ্ছেও না দাগগুলা। অনেকক্ষণ ধরে কিন্তু মেজে ঘষে নিছি, কিন্তু দাগটা যাচ্ছে না। তো আমার আপুদের কাছে দাগ তোলার কোনো যদি টিপস থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আসলে যে কোনো কিছুতে দাগ পড়লে আর কি একদম ভালো লাগে না দেখতে। তো এই বুলটা কিন্তু একদম পরিষ্কার ছিল, এখন দাগ পড়ার কারণে দেখতে তেমন একটা ভালো লাগতেছে না। তো অল্প একটু হলুদ নিয়ে শিলপাটাতে এখন বেটে নিচ্ছি। তো হলুদগুলা বাটা হয়েছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। একে একে আমি সবগুলা হলুদ বেটে নিচ্ছি। এগুলা কিন্তু আমি 2 দিন করে বেটে নিচ্ছি। আমার বাম হাতে যেহেতু একটু ব্যথা আছে। এখানে ছোট ছোট 6টার মতো বাটি নিয়ে নিছি। তো বাটিগুলাতে আমি হলুদগুলা নিয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ দেখেন, এক এক করে সবগুলা বাটিতে আমি হলুদগুলা নিয়ে নিছি। আমার মেয়ে আমাকে সাহায্য করতেছে। তো ওকে বলছি সবগুলা বক্সে ঢাকনাগুলো দিয়ে দিতে, ও এক এক করে দিয়ে দিচ্ছে সবগুলা বক্সে ঢাকনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।